অনেকেই ভাবতে পারেন যে মিন্টু শাহজি, মফিদুল হক শাহজি কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান করলো। আপনারা নিশ্চিতভাবে জানেন 1993 থেকে 1999 এই দুটো টার্মসে আমি একটা গ্রাম পঞ্চায়েতের, যেখানে আমার বাড়ি সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত, 1993 সালে ছাত্র জীবনে আমি নির্বাচিত সদস্য হয়েছিলাম আইএনসি দল থেকে। 1998 সালে আইএনসি দল থেকে আমি প্রধান নির্বাচিত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে 1999 সালে তৃণমূল কংগ্রেস যোগদান করি। 1999 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর 2003 সালে 1998 থেকে 2003 সাল পর্যন্ত আমি প্রধান। 2003 সালে আমি তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে এসসি রিজার্ভেশন হয়ে যাওয়ার পরে আমি ওই অঞ্চলের উপপ্রধান হই। 2006 সালে আপনারা জানেন দেগঙ্গা বিধানসভায় আমাকে প্রার্থী নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করেছিলাম। আমার মনে হয়েছে তখন যদি শাসন অঞ্চল না থাকে আপনাদের নির্বাচিত আমি এমএলএ হয়ে যেতে পারতাম। 2006 সালের পরে এই দেগঙ্গার প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করার সুবাদে তাদের কাছে সেবক হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম বা করেছি। 2018 সাল থেকে 2023 সাল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2023 থেকে 2024 এপ্রিল মাসের 23 তারিখ সকাল 11:30 পর্যন্ত আমি জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। 11:32 আমি দল থেকে সব পদ রিজাইন দিয়ে 12:30 আমি তৃণমূলের সব পদ পদত্যাগ করে 12:32 আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে আমি আইএসএফ এ যোগদান করেছিলাম। আমি তখনও জানিনি বা আমি ভেবে উঠতে পারিনি যে আমাকে দেগঙ্গায় ক্যান্ডিডেট করবে। আমার যখন নাম ঘোষণা করলেন ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব, যেহেতু আমি সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, ফুরফুরা শরীফ আমাদের একটা ভাবাবেগ। ফুরফুরা শরীফকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, স্নেহ করি। সেই নাম ঘোষণার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিস সালামের কবর জিয়ারত করে আমরা যখন দেগঙ্গার মাটিতে ধর্মতলায় পা দিলাম, মানুষের উচ্ছ্বাস, মানুষের উদ্দীপনা, আইএসএফ এর সমর্থকরা এবং বাম সমর্থকরা যেভাবে আমাকে সম্মান দিয়েছে, আমি আপ্লুত, আমি অভিভূত, আমি উৎসাহিত। বলতে গিয়ে আমার পশম শিউরে উঠছে। সেদিন চোখের জল পড়েছিল আবেগে। মনের ভিতরে আমার একটা যে যন্ত্রণা ছিল, দেগঙ্গার মানুষের স্বতঃস্ফূর্ত সারা উদ্দীপনা উৎসাহ দেখে আমি মনে করেছিলাম যে দীর্ঘদিন রাজনীতি করায় যে সম্মান আমাকে আমি পাইনি, আইএসএফ এর কর্মীদের কাছে, বাম সমর্থক কর্মীদের কাছে সে সম্মান আমি পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর কিছু সময়ের মধ্যে আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক
মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, পিছিয়ে পড়া মানুষের কথা যিনি বলেন, আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তার মূল্যবান বক্তব্য আমরা নিশ্চিতভাবে শুনব। আমাদেরকে তিনি যেভাবে নির্দেশ দেবেন আমরা বাধ্য কর্মীর মতো আমাদের নেতার কথা অক্ষরে অক্ষরে আমরা মেনে চলব। আমি সেদিন আপ্লুত হয়েছিলাম এবং আমি সেদিন ধর্মতলায় যে মানুষের জনস্রোত, বেলেঘাটা বাজারে তেমনি জনস্রোত। বেলেঘাটা বাজার থেকে সোহাই আমার বাড়ি 6 কিলোমিটার রাস্তা, মানুষ যেভাবে হেঁটে আমাকে সম্মান দিয়ে সোহাই বাজার পর্যন্ত গিয়ে আবার নুননগর অঞ্চলের চাঁদনি মার্কেট, সেখান থেকে আমুলি অঞ্চল ভেঙে 84 অঞ্চলের পারভিনরা এখানে বসে আছে, অনেক নেতৃত্বরা বসে রয়েছে। আমরা যখন বুড়ির হাট খোলায় গেলাম, ওখান থেকে যখন জীবনপুরে রাত 11:40 মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, ওই মানুষগুলো যদি তাদের পরিবারকে নিয়ে 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খামের পাশে বোতাম টিপে ভোট দেয়, আমার মনে হয়েছে ব্যবধানটা অনেক অনেক দূরে চলে যাবে। আমার মনে হয়েছে আজকে কেন আমার এই তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফে যোগদান। আপনারা জানেন যে আমি জেলা পরিষদের কর্মদক্ষ ছিলাম। 75টা রাস্তা কম বড় কম বেশি, বড় ছোট, সকলেরকে সাহায্য নিয়ে অনুমোদন করে সেইটা কাজগুলো টেন্ডার হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি একজন কর্মদক্ষ, আমাদের যারা তখন নেতৃত্বে ছিল তাদের সঙ্গে কথা বলে, এলাকার নির্বাচিত সকলের সঙ্গে কথা বলে যে রাস্তাগুলো অনুমোদন হয়েছিল, আমাকে সৌজন্যমূলক একটা SMS বা ফোন না করে আজকে সেই রাস্তাগুলো উদ্বোধন করলো। ঘরে বসে চোখের জল ফেলেছি, দুঃখ নিয়ে বাড়িতে চোখের জল ফেলেছি। এই অপমান ঘরে বসে চোখের জল ফেলে ধৈর্য সহকারে চলার চেষ্টা করেছিলাম। আজকে যারা আমাকে গাদ্দার বলছে, আমি তাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের আচার আচরণে আমি গাদ্দার না, যারা গাদ্দার বলছেন তারা গাদ্দার। দেগঙ্গার মানুষের কাছে তারা বারংবার তারা গাদ্দারি করে চলেছে। আজকে আমাদের এই দেগঙ্গায় 11টা গ্রাম পঞ্চায়েত নিয়ে দেগঙ্গা বিধানসভা নির্বাচনে আমি দেখেছি এই কদমগাছি এবং কোটরা থেকে একটা বড় ব্যবধানে জয়লাভ করে। কিন্তু আমি 23 তারিখ যখন ধর্মতলায় এসেছিলাম, আমাদের এমপি, আমাদের হাবিবরা, আমাদের বাদশাহ খানরা, অন্যান্য নেতৃত্বরা যে মানুষের সমাগম করেছে, মানুষের প্রতিচ্ছবি, মানুষের ভাষা দেখে মনে হয়েছে এই কদমগাছি গ্রাম পঞ্চায়েতে আমরা জয়ের দিকে পৌঁছে গেছি, শুধু সময়ের অপেক্ষায়। আমি আজকে কোটরা গ্রাম পঞ্চায়েতে কর্মী সভা করেছি, সেখানে আমাদের জাহাঙ্গীর বাবুরা আছে, মনিরুল বাবুরা আছে, আমাদের মহসিন বাবুরা আছে, আমাদের বিরোধী দলনেতারা রেজাউল বাবুরা আছেন। তারা সেখানে যে কর্মী সভা করেছে, প্রত্যেকটা বুথের কথা শুনে মনে হলো কোটরা গ্রাম পঞ্চায়েতেও আমরা জয়ের দিকে এগিয়ে চলেছি। আর ওই 9টা অঞ্চলের কথা, যে অঞ্চলে আমাদের বিরোধী প্রার্থী, যার সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমি ব্যক্তি আক্রোশ করতে চাই না, আপনাদেরকেও বলবো ব্যক্তি আক্রোশ ঠিক নয়। নির্বাচনের মাঠে
জনতা জনার্দন গণদেবতা, এই যে বড় একটা উৎসব নির্বাচন, সেই নির্বাচনে তাদের গণতান্ত্রিক উপায়ে মতদান করবে, ভোট দেবে। কিন্তু আপনারা শুনে রাখুন, আমার গ্রাম সহায়, সেই সহায় গ্রামে 3টে বুথ আছে, 4টে মেম্বার, 2900-এরও বেশি ভোট। সেখানে সেই গ্রামে আমরা লিখে রাখুন, মাইক্রোফোনের আওয়াজ যত জোরে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব এটা জেনে রাখুন, এই 2900 ভোটের মধ্যে মানুষের লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভাবে গণতান্ত্রিক উপায়ে কাউকে ধমকে চমকে না করে ভালোবাসা দিয়ে আমরা 2500 ভোট ওই গ্রামে আমরা পাবো, আইএসএফ পাবে। কিন্তু আপনারা সেই গ্রামে আপনারা যান, বিরোধী যে প্রার্থী আছে নাম বলে আমি তাকে ছোট করব না, সেই গ্রামে তারা দেওয়াল লিখেছে স্বতঃস্ফূর্ত ভাবে, তারা ব্যানার লাগিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, ফ্ল্যাগ লাগিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে। আমাদের ছেলেরা কিন্তু কোনোভাবে তাদেরকে কথা কুমন্তব্য করেনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই কদমগাছি থেকে অনেকেই আমাকে বলছে, ভাই আমরা ফ্ল্যাগ টাঙাচ্ছি বলে আমাদেরকে চমকাচ্ছে, আমাদের ধমকাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আপনারা নিশ্চিতভাবে মানুষের কাছে ভোট চাইবেন, ভোট চাওয়ার অধিকার আপনাদের যেমন আছে, গণতান্ত্রিক উপায়ে আমাদেরও আছে। আপনাদেরকে অনুরোধ করব, এহনো কাজ থেকে আপনারা বিরত থাকুন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বাদশাহ এবং এমপি কে, হাবিব ভাইকে, এখানে আমাদের হাবিব ভাই আছে, আমাদের খায়রুল বাবু আছেন, আমাদের অ্যাডভোকেট আমাদের জামির সাহেব আছেন। আমাদের ছেলেদেরকে যদি এভাবে থ্রেট করা হয়, এভাবে যদি ফ্ল্যাগ টাঙানোর জন্য তাদেরকে বিভিন্নভাবে শাসানো হয়, আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে এই রাস্তায় মফিদুল হক সাহেব বসে যাবে, যে জোয়ার এখানে হয়েছে, দ্বিগুণ মানুষ নিয়ে এখানে বসে যাব। এর প্রতিকার যত সময় না হবে, আমরা রাস্তায় বসে শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন করব, লড়াই করব, সংগ্রাম করব। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। দেখুন, অত্যাধিক শান্তিপূর্ণ জায়গা ছিল, 16 সালের পরে যেন কোথায় একটা অদৃশ্য কারণে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা নেই, যেখানে সন্ত্রাস কবলিত হচ্ছে। সেজন্য আমি আজকে তৃণমূল থেকে আইএসএফে এসে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আজকে আইএসএফে যুক্ত এবং প্রার্থী হয়েছি। আমাদের আর কিছু সময় মধ্যেই নওশাদ সিদ্দিকী ভাইজান এসে যাবেন, এসে গেছেন। নওশাদ সিদ্দিকী সাহেব ওয়েলকাম, নওশাদ সিদ্দিকী সাহেব ওয়েলকাম। ইনকলাব জিন্দাবাদ।